বালুশাইগুলো কত সুন্দর ফুলে উঠেছে। এবার উল্টে পাল্টে নেব। আর এখানে দেখুন লাল লাল করে বালুশাইগুলো ভেজে নিয়েছি। দেখেছেন কতটা সুন্দর হয়েছে। আপনারা ভাবছেন এরকম ফাটলো ফাটলো আছে, এর জন্য কিন্তু কোনো অসুবিধা নেই। এবার তুলে নেব। আর এখানে দেখুন মিষ্টিগুলো 10 মিনিটের মধ্যে পুরো রসটা একদম টেনে নিয়ে মিষ্টিগুলো ডাবল হয়ে গেছে। আর কতটা ভিতরটা নরম হয়ে দেখে নিন। খুব সহজেই পূজার সময় যদি আপনারা এরকম বালুশাই দই বালুশাই মিষ্টিগুলো তৈরি করতে পারেন, বা দইয়ের চপও বলতে পারেন বা বালুশাই মিষ্টিও বলতে পারেন। দেখুন এই পূজার উপলক্ষে আপনারা বানিয়ে রেখে দিতে পারেন সপ্তাহ দুয়েকের মতো নর্মাল ফ্রিজেতে। আর যেসব আত্মীয় স্বজন আসবে তাদের কিন্তু পরিবেশন করতে পারেন। দেখে নিন। আর খুব সহজে এরকম যদি মিষ্টিগুলো বানানো যায়, খেতে কিন্তু এত সুন্দর লাগে। আপনারা না বানালে কিন্তু বুঝতে পারবেন না। একবার হলেও কিন্তু আপনারা এই দই বালুশাইটা বানিয়ে দিন। দেখুন প্রতিটা মিষ্টি কতটা সুন্দর হয়েছে। দেখেছেন আর কীভাবে রেসিপিটা বানিয়েছি, চলুন শুরু করা যাক। বন্ধুরা, আজকে আমি বানাবো পূজার স্পেশাল দই বালুশাই মিষ্টি। দই বালুশাই মিষ্টি বানানোর জন্য তার জন্য দেখুন এখানে একটা ডেকচি নিয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নেবো এই বাটির মাপে 2 বাটি ময়দা, 1 বাটি। আর এই 2 বাটি ময়দা নিয়ে নিলাম। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আর এখানে দেখুন দিয়ে দিচ্ছি 4 ভাগের 1 ভাগ দিচ্ছি বেকিং সোডা। বেকিং পাউডারটা নয়, কিন্তু বেকিং সোডাটা দিতে হবে, পাউডার দিলে হবে না। এবার এই সোডাটা দিয়ে সব কটা উপকরণ একসাথে ভালো করে আমি একটু ভালো করে মাখিয়ে নেব। আপনারা পুজোর স্পেশাল এই মিষ্টিটা কিন্তু বানিয়ে বাড়িতে রেখে দিতে পারেন। যে কোনো গেস্ট বা পাড়ার যে কোনো লোক এলে আপনারা কিন্তু দিতে পারেন। আর মিষ্টিটা খেতে পারেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। একবার হলেও কিন্তু আপনারা এই ময়দা দিয়ে ওরা দই বালুশাইটা বানিয়ে দেখো, খুবই ভালো লাগবে। দেখুন এখানে ভালো করে মাখানো হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে দেব এই চামচেরই 4 চামচ ঘি। আপনাদের যদি না ঘি ভালো লাগে আপনারা কিন্তু তেল দিয়েও মিষ্টিটা করতে পারেন। এবার দেখুন এবার ময়াম দিয়ে নেবো একটু ভালো করে। দেখুন এখানে ময়ামটা আমি ভালো করে দিয়ে নিয়েছি। আপনারা চাইলেন কিন্তু ঘি আর সাদা তেল দুটো মিক্সড করেও দিয়ে দিতে পারেন। আর দেখুন ময়ামটা হয়েছে কিভাবে বুঝবেন, দেখুন মুঠি বাঁধলে কিন্তু মুঠি ভেঙে বেঁধে যাচ্ছে, যতক্ষণ না ভাঙছি ততক্ষণ কিন্তু ভাঙছে না। এইরকমভাবে কিন্তু ময়ামটা দিয়ে নিতে হবে। দেখুন ময়াম দেওয়া হয়ে গেছে। এবারে যেহেতু দই বালুশাই বানাবো বলেছি, তার জন্য দেখুন এখানে যে বাটির মাপে আমি 2 বাটি ময়দা নিয়েছি, সেই বাটির মাপে আমি কিন্তু হাফ বাটি নিয়ে নিচ্ছি টক দই। এবার এই দইটার মধ্যে দিয়ে দেবো, দিয়ে আর আমি মেখে নেব। সব দইটা দিয়ে দিলাম। এর মধ্যে কিন্তু জল বা লিকুইড দুধ একদমই কিছু দেওয়া যাবে না, দই দিয়েই মাখতে হবে। আর আমি যে পরিমাণে ময়দা নিয়েছি আর যে পরিমাণে দই নিয়েছি ঠিক সমান সমানই হয়ে যাবে, এতে কিন্তু আর কিছু লাগবে না। দেখুন এখানে কিন্তু এই ডোটা কিন্তু একদম মসৃণ করে ঠেসে মাখা যাবে না, এরকম আলতোভাবে অসমান করে কিন্তু মাখতে হবে। দেখেছেন ঠিক এরকম করে মেখে নিতে হবে। মেখে এবার এটা আমি একটু ঢাকা দিয়ে রেখে দেবো, দিয়ে আমি একটা মিষ্টির রস করে নেব। ততক্ষণে এই ডোটা কিন্তু সেট হয়ে যাবে। এখানে দেখুন আমি একটা কড়া নিয়ে নিয়েছি। ওই কড়ার মধ্যে এই যে বাটির ময়দা নিয়েছি ওই বাটির মাপেই আমি 1.5 বাটি দিয়ে দেবো চিনি। এখানে 1.5 বাটি চিনি দিয়ে দিলাম। ওই বাটিরই মাপ করে দেবো 1.5 বাটি জল। 1 বাটি দিয়ে দিচ্ছি। আর এই দেখুন হাফ বাটি দিয়ে দিলাম। ফ্লেভারের জন্য দেবো 3-4টে এলাচ ফাটিয়ে দিলাম। এবার গ্যাসটা জ্বালিয়ে দিয়ে এবারে আমি চিনিটা নেড়ে চেড়ে একটা রস তৈরি করে নেবো। খুব ঘন নয়, এই রসটা কিন্তু পাতলা তৈরি করতে হবে। ঘন করলে কিন্তু বালুশাইয়ের ভিতরে রসটা ঢুকবে না। দেখুন ফুটিয়ে কিন্তু আমি এখানে চিনির রসটা কিন্তু তৈরি করে নিচ্ছি। দেখেছেন এখন মনে হচ্ছে কিন্তু পাতলা।
রেস্টে রাখলে কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে। এবার চিনি শিরাটা ঢাকা দিয়ে আমি মিষ্টিগুলো তৈরি করে নেব। দেখুন চিনি শিরাটা আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, দিয়ে এবার মিষ্টিগুলো তৈরি করে নেব। এখানে দেখুন ময়দাটা আগে থেকে কিন্তু অনেকটাই নরম হয়ে এসছে, দেখেছেন কতটা নরম হয়ে গেছে। এবার ময়দাটাকে আমি মেখে নেব। মেখে নিয়ে আমি একটু লেয়ার করার জন্য দেখুন এরকম করে কেটে নেব। এরকম করে কিন্তু কেটে নিলে ভালো কিন্তু লেয়ার হবে মিষ্টিটার মধ্যে। এখানে দেখুন আমি ময়দাটা কিন্তু ভালোভাবে ছিঁড়ে 8-10 বার করে নিয়েছি। এবারে দেখুন এবারে ডোটাকে এক জায়গায় রেখে একটু ভালো করে আমি গোল করে নেব। দেখুন এখানে একটা ডো করে নিচ্ছি। এবার এই ডোয়ের মধ্যে থেকে খানিকটা করে কেটে নেব, এবার হাতের মধ্যে করে নেব, একটু গোল গোল করে নিয়ে এবারে হাতের মধ্যে নিয়ে হাতের তালুর মধ্যে নিয়ে একটু চ্যাপটা করে নেব। দেখুন এই মিষ্টিটা কিন্তু অসমানই থাকে, একদম কিন্তু সমান থাকে না। দেখে নিন এরকমভাবে তৈরি করে নেব। দেখুন এখানে একটা তৈরি হয়ে গিয়েছে, এবার রেখে দিয়ে আর একটা আমি একইভাবে তৈরি করে নেব হাতের মধ্যে নিয়ে। আপনারা কিন্তু আপনাদের সাইজটা আপনাদের পছন্দ মতন করে নেবেন। দেখুন এখানে আর একটা তৈরি হয়ে গেল। একইভাবে আমি সবকটা রেডি করে নেব। দেখুন এখানে একইভাবে লেচি থেকে সব আমি রেডি করে নিচ্ছি। দেখে নিন হাতের মধ্যে দিয়ে একটু ঘুরিয়ে এরকম একটু সমান করে নিই। দেখুন একটু চ্যাপটা করে নিলাম, এবার একটু এগুলো একটু সমান করে দেখে নিন সব কটা আমার এখানে রেডি হয়ে গিয়েছে। এবার চলুন ভেজে নিই। ভাজার জন্য দেখুন এখানে আমি একটা কড়া বসিয়ে দিচ্ছি। এবার কড়ার মধ্যে দেব সাদা তেল। তেলটা কিন্তু দেখুন একদম হালকা উষ্ণ গরম করতে হবে, যেন আঙুল থাকা যায় রাখা যায়। দেখেছেন এরমভাবে একদম গরম করে নিতে হবে। এবার এই তেলের মধ্যে আমি এক এক করে ছেড়ে দেবো। দেখুন এখানে তেলের মধ্যে দিয়ে সব কটা কিন্তু ধরে নে কিছুটা দিয়ে দিয়েছি। এবার জালটা কিন্তু একদম আস্তে আস্তে দিতে হবে। এটা কিন্তু গ্যাসে করলে ভালো হতো, আমার কিন্তু গ্যাসটা শেষ হয়ে গেছে তাই আমি উনানে করছি। এবার দেখবেন আপনি কিন্তু ফুলে ওপরের দিকে উঠে যাবে, নাড়াচাড়া করা যাবে না এই সময়। আর খুব জোরে কিন্তু জাল দিলে ভিতরটা কাঁচা থেকে যাবে আর ভালো মতো মিষ্টিটা হবে না। দেখুন একদম উনানের জালটা কিন্তু এরকম ধিকে আস্তে আস্তে দিতে হবে, দেখেছেন। আর গ্যাসটা দিলে কিন্তু তেল গ্যাসে করলে কিন্তু গ্যাস একদম লোতে রেখে দিয়েই ভাজতে হবে। তেলের মধ্যে সব কটা কি সুন্দর ভেসে উঠেছে। এবার দেখুন আমি উল্টে পাল্টে দেবো, দেখে নিন। দেখেছেন আর কত বড় বড় হয়েছে, দেখেছেন। যদি দই দেওয়া ছিল
তার জন্য কিন্তু এতটাই বড় বড় হয়ে গিয়েছে। আর উল্টে পাল্টে আমি একটু লাল লাল করে ভেজে নেব। দেখুন আমি মিষ্টিগুলো ভেজে নিয়েছি। আবার ভাবছি এরকম ফাটা ফাটা আছে, কোনো অসুবিধে নেই, এর জন্যই কিন্তু মিষ্টিটা রসটা ঢুকবে আর খেতেও ভালো লাগে। এবার দেখুন ঠিক এরকমভাবে আমি সবকটা ভেজে তুলে নিচ্ছি। আর কালারটা দেখছেন কত সুন্দর এসছে আর কত বড় বড় হয়েছে, দেখেছেন? এখানে দেখুন তেলটাকে আমি আবার নামিয়ে একটু ঠান্ডা করে নিই, যেরকম অবস্থায় ছিল ওরকমই একটু আমি করে নিয়ে আবার মিষ্টিগুলো আমি ফিরে উনানে বসিয়ে ভেজে নেব। কিন্তু এই অবস্থায় তেল গরম, যেহেতু তেলটা এখন খুবই গরম রয়েছে, এই অবস্থায় বাদ বাকি মিষ্টিগুলো দিলে কিন্তু তাড়াতাড়ি কিন্তু ফুলে যাবে আর ভিতর থেকে কাঁচা থেকে যাবে। তেলটা কিন্তু নামিয়ে ঠান্ডা করে নিয়ে আপনার দেখুন যেগুলো আমি ভেজেছি সবে সেগুলো কিন্তু আমি এই চিনি শিরার মধ্যেই দিয়ে দিচ্ছি, যেটা এখন গরম রয়েছে। দিয়ে আর একটু ঢাকা দিয়ে নেব। এখানে দেখুন আবার তেলটা একদম হালকা গরম করে নিয়েছি। এবারে মিষ্টিগুলো এবারে ফিরে আমি বালুশাহী দই মিষ্টিগুলো এবার ছেড়ে দেবো। দেখুন দেখুন সব কটা দেওয়া হয়ে গেছে। একইভাবে আমি কিন্তু সবগুলো ভেজে নেব। বাদ বাকি মিষ্টিগুলো দেখুন কত সুন্দর ফিরে তেলের উপরে ভেসে উঠেছে, দেখেছেন কতটা সুন্দর হয়েছে। দেখেন মাখা কিন্তু ময়দার ডোটা কিন্তু ঠিকঠাক মাখা থাকলে কিন্তু এরমভাবে মিষ্টিগুলো ভালো হবে, একদম পারফেক্ট রেডি হবে। আর দেখুন ফুলেছে, দেখুন কতটা সুন্দর। এখানে মিষ্টিগুলো বালুশাহীগুলো ভেজে আমি তুলে নিয়েছি। এবার আমি গরম অবস্থায় কিন্তু চিনি শিরার মধ্যে দিয়ে দিই। দেখুন আগেরগুলো কিন্তু ফুলে একদম ডাবল হয়ে গেছে, দেখেছেন? আর কতটা নরম হয়ে গেছে। এবারে লাস্ট ভাজাগুলো দিয়ে দিচ্ছে এর মধ্যে, দিয়ে উল্টে পাল্টে নেব। নিয়ে আপনাদের এটা কিন্তু খুব সহজে 10 মিনিটের মধ্যে কিন্তু চিনির রস কিন্তু এর ভিতরে ঢুকে যায়। 10 মিনিট পরে আপনাদের দেখাচ্ছি। এখানে দেখুন 10 মিনিট পরে এসছি, দেখুন পুরো একদম মিষ্টির রসটা খেয়ে দেখুন একদম টেনে নিয়েছে পুরো, দেখেছেন? আর কত বড় আর কতটা নরম হয়েছে দেখে নিন। দেখুন আমি কিছুটা বড় করেছি আর কিছুটা বড্ড এরম বড় বড় হয়ে যাচ্ছে বলে লাস্টগুলো একটু ছোট ছোট করে নিয়েছি। এবারে একটু আমি গুঁড়ো দুধের মধ্যে দিয়ে একটু ডেকোরেশন করে নেব, নিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন এখানে একটা প্লেটে আমি গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি, দিয়ে এবার একটু এই দুধ দিয়ে একটু কোট করে দিলে কিন্তু দেখতে ভালো লাগবে আর খেতে কিন্তু আরও ভালো লাগবে। দেখেন এরকম করে আমি একটু দুধটাকে দিয়ে দেবো। দেখুন একইভাবে আমি কিন্তু সব কটা রেডি করে নেব। দেখুন মিষ্টিগুলো এখানে সব আমি রেডি করে নিচ্ছি আর কতটা নরম হয়েছে আপনাদের দেখাচ্ছি। দেখুন একদম দেখে নিন ভিতরে একদম রসে, দেখেছেন ভর্তি। দেখেন ভিতর অবধি কিন্তু পুরো একদম দেখে নিন। দেখুন খুব সহজে কিন্তু এই পুজোর উপলক্ষে আপনারা এরকম ময়দা দিয়ে আর দই দিয়ে দই বালুশাহী বানিয়ে নিতে পারেন। দেখে নিন আজকের আমার এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে বলবেন। আর ভালো লাগলে বন্ধুদের সাথে কিন্তু প্রচুর প্রচুর শেয়ার করুন। তাহলে আজকের এই অবধি, আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।